আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও মাশাআল্লাহ অনেক ভালো আছি। আজকে দুপুরে আমাদের বাসায় লাল শাক রান্না করা হচ্ছে। বেগুন, সাজনা, ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল রান্না করা হবে। আর মুরগির মাংসের ভুনা করা হবে। এই হচ্ছে আমাদের দুপুরের আইটেম। আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত পরিবারে যতটুকু আমরা খাবার-দাবার খাই, সবকিছুর জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া। যেকোনো অবস্থানে, যেকোনো সিচুয়েশনে আল্লাহর শুকরিয়া আদায় করাটা খুবই জরুরি। আবহাওয়া তো ইদানিং খারাপ হয়ে আসছে আর আমার গাছটার অবস্থাও ভীষণ খারাপ। খুব শখ করে আমি মেহেদির গাছটা লাগিয়েছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার গাছটা অনেক ভালো হয়েছে। এখন গাছটা ক্রমশই বড় হয়ে যাচ্ছে আর আমি ভাবলাম যে এটাকে মাটিতে লাগানোটাই বেস্ট। তো যেই ডিসিশন সেই কাজ। সকালে মাটি খুঁড়ে রেখেছিলাম আর সন্ধ্যা হলো আসরের নামাজের পরে আমি ভাবলাম যে গাছটাকে এবার মাটিতে লাগিয়ে ফেলি। ঝড় বৃষ্টিও আসছে, মাটিতে গাছ লাগালে মাটিটা আরো ভালো হবে, গাছটা আরো ভালো হবে এবং বড় হবে। মেহেদির গাছ মাটিতে লাগানোটাই বেস্ট। যেহেতু আমাদের বাসায় জায়গা আছে, মাটির কোনো কমতি নেই, তো মাটিতে লাগালেই ভালো হবে ইনশাল্লাহ। আপনারা তো সবাই আমার ভিডিও যারা আগে থেকে দেখেন তারা জানেন যে আমি গাছ লাগাতে কতটা পছন্দ করি, ভালোবাসি। প্রতি বুধবার করে আগে গাছ কিনে আনতাম, এখন আর ওইরকম কিনে আনা হয় না, বাট যখন শীত আসে তখন একটু গাছের বাজারে যাই। টবে লাগানো গাছের থেকে মাটিতে লাগানো গাছের গ্রোথ অনেকটাই ভালো হয়। তো আই হোপ, আমি আশা করছি যে আমার এই গাছের গ্রোথটা আরো ভালো হবে। মেহেদির গাছটা এতই লম্বা হয়েছে যে মনে হয় এটাকে আড়ানি দিতে হতো টবে থাকলে। তো মাটিতে লাগিয়ে আমি একটা বাঁশ পুঁতে দিলাম সাপোর্ট হিসেবে গাছের। জোরে ঝড় বৃষ্টি হলে যেন গাছটা না পড়ে যায় এজন্য। তো পৃথিবীতে সব থেকে সুন্দর মুহূর্ত হলো যখন আপনি বুঝতে পারবেন আপনার দোয়া কবুল হচ্ছে। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, অনেক সময় আমরা ভাবি আমাদের কোনো রাস্তা নেই, কোনো পথ নেই, বেঁচে থাকার কোনো মানে নেই। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনার নসিবে তারা নেই তো চাঁদ অবশ্যই হবে। আর যদি চাঁদও না থাকে তো ইমান রাখুন, আল্লাহ তাআলা আপনার জন্য পুরো আসমান অবশ্যই লিখে রেখেছেন। এই পৃথিবীতে সবাই কিন্তু ঠকায়, সবাই তাদের ওয়াদার খেলাফ করে, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা কখনোই তার ওয়াদার খেলাফ করেন না। চোখ বন্ধ করে বিশ্বাস করলে এবং ভরসা রাখলে আল্লাহ অবশ্যই আপনাকে নিরাশ করবেন না। তো আমার গাছ লাগানোটা দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল। আমি গাছটাকে আগেই বেঁধে দিচ্ছিলাম, কারণ আমার সবসময় ভয় থাকে আমার গাছগুলো যেন ভেঙে না যায় ঝড়ে, কারণ অনেক কষ্ট করে আমি পরিচর্যা করি এই গাছগুলোর। আর আমার কাজের ফাঁকে অবসর টাইমটা আমি এই গাছগুলোতেই দেই। আজকে সাজনার ডাল কাটতে গিয়ে আমার অনেকগুলো গাছের ক্ষতি হয়ে গেছে। আমার মরিচ গাছ ভেঙে গেছে, ছোট ছোট কিছু গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম সেগুলোও ভেঙে গেছে। যাই হোক, ওগুলো আজকে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে নেক্সট ডে অবশ্যই আমি আপনাদেরকে সেই গাছগুলো দেখাবো, কিভাবে সেই গাছগুলোর পরিচর্যা করেছি এবং এখনো বাঁচবে কিনা সেটারও গ্যারান্টি নেই। তবে আপনারা সবাই একটু দোয়া করবেন আমার গাছগুলো যেন ঠিক থাকে। আমি শুনেছি মেহেদি গাছ সবসময় পবিত্র জায়গায় লাগাতে হয়, অপবিত্র নোংরা জায়গায় লাগালে গাছ মারা যায়। এর আগেও অনেকবার মেহেদির গাছ আম্মুকে দিয়ে আনিয়েছিলাম এরোর বাসায় থেকে, তবে সেগুলো একটা গাছও হয়নি। বাট আলহামদুলিল্লাহ আমি যখন কিনে এনেছিলাম বাজার থেকে এই গাছটা হয়েছে। ছোটবেলা থেকে খুব শখ ছিল আমার একটা মেহেদি গাছ থাকবে, সেখান থেকে আমি পাতা তুলে যখন যেভাবে ইউজ করার করব। বিশেষ করে আমি চুলে মেহেদিটা বেশি দেই। গাছ লাগানো শেষে গাছটাতে ভালো করে পানি দিয়ে দিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।